আসসালামু আলাইকুম। আমরা সম্প্রতি একটা নাটক দেখতেছি 'রূপান্তর', যে নাটকটাতে ট্রান্সজেন্ডার প্রমোট করা হয়েছে। তো ট্রান্সজেন্ডার কিভাবে প্রমোট করা হয়েছে এটা আপনারা নাটকটা দেখলে যারা দেখছেন যতটুকু এটা বুঝতে পারবেন। এখন একটা বিষয় যে আপনাদেরকে বা আমাদেরকে অনেকে বোঝানোর জন্য এটা আরকি মোটিভেট করে যে ট্রান্সজেন্ডার আর হিজড়া ২ টা এক। আসলে তো ২ টা এক না। ট্রান্সজেন্ডার হইলো সে নিজের ইচ্ছাকৃত জেন্ডার মানে অপারেশনের মাধ্যমে চেঞ্জ করলে সেটা হলো ট্রান্সজেন্ডার। আর হিজড়া হইলো জন্মসূত্রে যারা হিজড়া তারা হিজড়া। ২ টা তো আলাদা জিনিস। এটা আমাদেরকে এক বোঝানোর চেষ্টা করা হয়। এটা আসলে উচিত না। আর আরেকটা বিষয় যে এই নাটকটা যে ওয়ালটন স্পন্সর করছে, এই যে বয়কটের যে বিষয়টা, বয়কট করলে কিছু হয় কি না হয়, এটা বিষয়টা দেখেন। যখন ওয়ালটন দেখলো যে তাদের এই যে রূপান্তর নাটকটা তারা যে এখানে স্পন্সর করছে, এর পরবর্তীতে এই নাটকটা নিয়ে পাবলিকের একটা অনুভূতিতে আঘাত আনছে। বয়কট শুরু করলে ওয়ালটনের একটা যাবে। তো দেখেন বয়কটে কিছু করতে পারে কি না পারে এই নাটকটা দেখলে আপনারা বা এই সিস্টেমটা দেখলে বুঝতে পারবেন। যখন বুঝতেছে যে পাবলিকের অনুভূতিতে আঘাত আনছে তখন কিন্তু ওয়ালটন তাদেরকে নোটিশ পাঠাইছে, অনেক কিছুই করছে। নাটকটা ইউটিউব থেকে এখন দেখলাম ডিলেটও হয়েছে। তো একটা বিষয় দেখেন যে বয়কটে কত কিছু করতে পারে। আমরা পাবলিক আমরা যদি বয়কট চাই সব কিছু করতে পারি। এই যে কোকোকোলা আমি দেখতেছি আমার অঞ্চলে মানুষজন আসলে তারা জানেও না। আমি বলব প্রতিটা যারা ব্যবসা করতেছে তাদেরকেও বলব যে কোকোকোলাটা বর্জন করো। বেচেন না। আপনার ভাইরে যদি একজন আগুন দিয়ে পোড়ায় মারে, আপনি তার দোকানে জিনিস বেচবেন, তার পণ্য আপনি বিক্রয় করবেন। আপনার কয় টাকা লাভ হচ্ছে কোকোকোলা বিক্রি করলে? এই কোকোকোলা বিক্রি না করলে কি আপনার বিজনেস চলবে না? বিষয়টা এরকম না তো। তাহলে কি দরকার? আপনি দেশের পণ্য যতটুকু আছে ততটুকুই বেচেন। এখন একটা বিষয় দেখেন, আমি কিন্তু যখন পণ্য দোকানে কিনতে যাই, আমি দেশীয় পণ্য যেমন মজো, এটা যদি আমি না পাই আমি কোমল পানি কিনবই না। তারপরেও আমি কোকোকোলা কিনি না। প্রয়োজনে পানি না খেয়ে থাকবো তারপরে ওইটা কিনবো না। বিকজ কোকোকোলা ডিরেক্টলি তারা ইসরায়েলকে টাকা দেয়। এখন ইস্যু ওইটা নাই, ইস্যু হইলো যে আমরা যে বিষয়টা বুঝতে চাচ্ছিলাম। এখন আমার একটা কোয়েশ্চেন যে আমার যতটুকু জানা যে একটা ব্র্যান্ড যখন কোনো নাটক বা কোথাও কোথাও স্পন্সর করে সেটা অবশ্যই সেই আর কি সব কিছু দেখে না। যেমন আমি আমার কোম্পানির কোনো প্রোডাক্ট যদি আমি কোথাও স্পন্সর করি, অবশ্যই সে কীভাবে স্পন্সর করছে এটা আমি দেখবো। দেখার পরে যখন আমি অ্যাপ্রুভ করবো, তখনই তো সেটা তারা পাবলিশ করবে। আমার ইনফরমেশন। এখন আমি জানি না তাদের সিস্টেম কি, তারা বলতেছে যে এটা আমরা না দেখে দিয়ে দিছিলাম, যার ফলে আমরা পরবর্তীতে এটা পরিবর্তন করলাম। মানে এখন আবার নোটিশ পাঠায় নাটক ডিলিট করাইলো। তারা এটা আগে দেখে নাই। আসলে মূল বিষয় যে আমার কাছে মনে হয় যে পাবলিক যখন বয়কটের একটা ভাব উঠছে, তখন তারা ভাবছে যে না, এবার পাবলিক যদি বয়কট শুরু করে তাহলে আমাদের ওয়ালটনের অবস্থা তো এবার ১২টা বাজায় দিবে। কারণ ধর্মীয় অনুভূতিতে যখন আঘাত হানে তখন যাদের ধর্ম বড়, যারা ধর্ম ঠিক মতো মানে বা মানার চেষ্টা করে যতটুকু পারে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট সোচ্চার। কিছু কিছু পাবলিক আছে হুজুরকে বাঙালি, এই যে যেমন মজুর কয়দিন আগে ২০ টাকা দাম বাড়াইছে, আসলে সব কোমল পানীয়র দামই কিন্তু ওরকম, সেটা নিয়ে তাদের কথা নাই। বাট মজু যখন বাড়াইতে গেল মজুরটা কেন বাড়বে না? মজু আমি বলতেছি মজু আরও যদি দাম বাড়ে সেটা দিয়েও কিনে খাবো, সমস্যা নেই। বাট কোকোকোলা খাবো না, কারণ সেটা বিদেশি পণ্য। তারপরে কোকোকোলা ডিরেক্ট আপনি গুগলে সার্চ করে তাদের ওয়েবসাইট বা তাদের ইনফরমেশনকে যাচাই করবেন, দেখবেন কোকোকোলা তাদের নিজস্ব ফান্ড থেকে তারা ইসরায়েলকে তারা টাকা দিচ্ছে। তো এটা অনেক বড়। আপনি যখন কোকোকোলা কিনতেছেন তার মানে আপনি ইসরায়েলকে সহযোগিতা করতেছেন। এটা আপনি নিজে দেখতে পাচ্ছেন না, বাট এটা সহযোগিতা করতেছেন। তো এই বিষয়গুলো থেকে আমরা সকলেই একটু দূরে থাকবো। আমি জানি না কতটুকু বলতে পারছি, প্রথম ভিডিও যেহেতু চেষ্টা করছি, হয়তো ওইভাবে গুছায় বলতে পারি নাই। যদি মনে হয় যে ভিডিওটা বুঝতে পারছেন তাহলে জানাবেন। আর যদি মনে করেন যে না ভিডিওটা খারাপ হয়েছে তাহলে মানে কমেন্ট করে আমি প্রয়োজনে ভিডিওটা ডিলিট করে দিব। আসসালামু আলাইকুম।